দর্শক, আপনারা দেখছেন যে এটা হচ্ছে শীতের রাতের সিলেট। এই শীত মৌসুমে রাতের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে চলে একদম শর্ট করে একটি ভিডিও। সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দর বাজার সিটি পয়েন্ট থেকে একদম চৌহাট্টা এলাকা বা রিকাবি বাজার পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব। এই শীতে প্রায় রাত 11টা বাজে, কিন্তু অনেক মানুষ আছেন শহরে, অনেক গাড়িও আছে, ব্যবসা চলছে, ফুটপাতের ব্যবসা, কিন্তু মার্কেটগুলা ঘুমিয়ে আছে, বন্ধ আছে। তা আমরা আপনাদেরকে বেশ কিছুদিন পর আজকে একটি ভিডিও দিলাম শহর থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যে রোডে যাচ্ছি এটা হচ্ছে সিলেট নগরীর ভিআইপি রোড। যে রোডে রিক্সা চলাচল বন্ধ রয়েছে এই রোডে দিয়ে যাচ্ছি। তো দেখেন ফুটপাতের ব্যবসাগুলো চলতেছে। ফুটপাতের ব্যবসা আসলে এনারা বসতে পারে না, রাতের বেলা একটু ব্যবসা করে। মোটামুটি শীতের কাপড়গুলো আছে ফুটপাতে। তো এই বিষয়গুলো আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদিকে শীতের রাতের এই সিলেট শহর কেমন, আর অন্যদিকে সিলেট শহরের রাতের অবস্থা এবং পরিস্থিতি কী, এই বিষয়টি। আর অন্যটি হচ্ছে সিলেট নগরীর ভিআইপি রাস্তা যেটা আছে সেটা। ভিআইপি রাস্তা, এই রাস্তাটি আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। এই মুহূর্তে আছে জিন্দাবাজার। আপনারা দেখেন যে ফুটপাতের ব্যবসা মোটামুটি চলতেছে, খারাপ না। অনেকেই খাবার পিঠা বা পিঠা পয়েন্ট, এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট, পরিচিত পয়েন্ট সিলেটের। মূল পয়েন্ট সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার। আপনারা দেখেন আজকের সিলেট। আসলে রাস্তাটি দেখে অনেক ভাই বোনেরা অনেক আনন্দিত হয়েছে প্রবাস থেকে, যে আমার জন্মভূমি সিলেটের রাস্তাঘাট এত সুন্দর হচ্ছে। হ্যাঁ, এটা শুধু এই রাস্তাটা না, সিলেটের প্রত্যেকটি রাস্তাই কিন্তু এভাবে সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আনাবিল্লা ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেন আজকের সিলেট। আমরা শীত আসার পর থেকে এখন পর্যন্ত রাতের কোনো অবস্থা নেই। আজকে একটু দিলাম আপনাদের জন্য রাতের অবস্থা কেমন। আর এই কয়েকদিন থেকে ঠান্ডা অনেক বেশি পড়েছে। কুয়াশা কিছুটা কম থাকলেও ঠান্ডা, বাতাসটা অনেক ঠান্ডা। আমরা আছি এখন মহিলা কলেজের সম্মুখে, সিলেট কেন্দ্রীয় শহীদের পাশে। মহিলা কলেজের দেয়াল। এই যে বসে আছেন অনেক গরিব মানুষরা, এবং ওই পাশে আপনারা দেখেন অনেক শুয়ে আছেন এই শীতের মধ্যে রাস্তার উপরে। গরিব যারা আছেন তারা কাঁথা উড়ে এই রাস্তার উপরেও শুয়ে আছেন। এখানে সারিবদ্ধভাবে অনেকেই আছেন। আপনারা দেখেন এই পুরো সাইডটাই এভাবে আছে। আমরা চৌহাট্টা দিকে যাচ্ছি, সুযোগ রাখবেন। জাকের পার্টির সম্ভবত সমাবেশ দেখতেছি, স্টেজ করা আছে। এই গাড়িগুলো বাইরে থেকে আসছে, শাহজালাল মাজারি বক্তব্য রাখিয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার আসলে অনেক গাড়ি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা মাজারে আসেন। এটা হচ্ছে রিকাবি বাজার পয়েন্ট।
ওই পাশে দেখেন আর কিছু বসে আছে, মহিলারা এখানে বসে আছেন এই শীতের মধ্যেও তারা সময় কাটাচ্ছেন। এই যে দেখেন প্রচুর মানুষ তারা শুয়ে আছেন এই বর্তমান শীতের মধ্যে। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে চেষ্টা করি সময় উপযোগী ভিডিও দিয়ে যেতে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই ভিডিও করা অবশ্যই। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে এই একটি চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন, যেই চ্যানেলে আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি, একদম ন্যাচারালি সব ধরনের ভিডিও, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, হাওর অঞ্চল সহ সব কিছু আমরা দিয়ে থাকি। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপনারা পাবেন। আশা করি যারা নতুন আসছেন আমরা সাবস্ক্রাইব করবেন, আশা করবো যদি ভালো লাগে আপনারা হয়ে চৌহাট্টা হয়ে আমরা রিপেল বাজার হয়ে আসলাম মিরর ময়দানে, বাংলাদেশ বেতার সিলেট রেডিও কেন্দ্র, এখানে এই এলাকা দিয়ে আমরা যাচ্ছি। এই যে এই এলাকার এখান থেকে আরও জায়গা থেকে লাইটগুলো কিন্তু বেশি দূর হয় না, এই রাস্তাগুলো কাজ করতে পারে। এই যে দেখেন কত সুন্দরভাবে ফুল হচ্ছে এবং কত সুন্দর পরিষ্কার। তো আপনারা জানেন, আমরা বলেছি প্রায়, অনেকেই জানেন, সিলেটকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করেছেন সিলেটের সিটি মেয়র। আপনারা হয়তো এটা অবগত আছেন। আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, রুমেল উদ্দিন, হ্যাঁ রুমেল, কেমন আছো? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে কালাপাড়া রুট, সুদীপ বাজার পয়েন্ট। আমার প্রবাসী ভাই বোনেরা, আপনার প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট, এই সিলেটকে দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকেন, ওদের আগ্রহে থাকেন এবং ভাবেন আপনারা সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদের জন্য সিলেটের কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আসবে কোনো জায়গা থেকে। হয়তো সবসময় দিতে পারি না, কিন্তু এই সমস্যা ভিডিও দীর্ঘদিন থেকে দেই নাই, দিলাম একটা। এখানে আছে খান কমপ্লেক্স, আপনারা জানেন যে অত্যন্ত সুন্দর একটি কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার, তো খুবই চমৎকার। পাশে পল্লবী রয়েছে এবং সোনার বাংলা রয়েছে। দেখেন এখানে একটি সেন্টার ছিল, এই যে এই কোনায় একটি সেন্টার ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা সম্ভবত সাগরিকা সম্ভবত ছিল, নামটা অনেকটা ভুলে গেছি। আগের সেন্টার ছিল, যেটা পল্লবী এবং সাগরিকা এই এলাকায় দুটি ছিল সেন্টার, সাগর থেকে পারের এই রাস্তার মোড়ে। এখানে আহমেদ গ্যাস ফিলিং স্টেশন, লাভলি রোড এবং লন্ডন রোডের পাশেই এটা রয়েছে। আমরা এখন লাভলি এবং লন্ডন রোড এই দু রোডের মধ্যেখানে আছি। এখানে চমৎকার যাই হোক, দর্শক আপনাদেরকে আমরা প্রধান সিটি কর্পোরেশনের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে দেখেছেন আমরা শুরু করেছি। আসছেন আমাদের, আপনারা দেখতে চান প্রথম থেকে ভিডিওটি, শহরের রাতের অবস্থা কি, শীতের
পাঠানটিলা। আমরা মোটামুটি একটি লাইভ দিচ্ছি আপনাদের জন্য। এই যে কুয়াশা নেই, তবে ঠান্ডা অনেক বেশি। আর এই রাস্তা দিয়ে অনেকটা কাজ হয়েছে এই রাস্তার, কিন্তু কিছু জায়গা আছে যেটা আমরা পিছনে ফেলে এসেছি। লন্ডনের রোড এবং পাঠানটিলার মধ্যখানে এখানে কিছু পানি জমা হয়ে যায়। বৃষ্টি আসলেই কিন্তু এখানে অনেক জ্যাম লেগে যায়। পানি যাওয়ার রাস্তাটা ক্লিয়ার না, ড্রেনের রাস্তাটা ক্লিয়ার না থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর সেখানে কিন্তু অনেক ঐতিহ্যবাহী পাঠানটুলা পয়েন্ট, পাঠানটুলা তেল পাম্প, যেটা এখন সিএনজি পাম্প আবার জানেন অনেক পুরনো একটি পাম্প। এবং এখন দেখছেন যে রাস্তার রাজা, রাস্তার গুন্ডা হচ্ছে এই ট্রাকগুলো প্রায় মোটামুটি 9টার পরে ছাড়া হয়। এটা গোলাগঞ্জ থেকে পাথর নিয়ে যায় বিভিন্ন জায়গায়, অথবা গোলাগঞ্জে যাওয়ার জন্য যে ট্রাকগুলো আসে সেগুলোকে সেমুখী সুনামগঞ্জ বাইপাস সড়কের মুখে রাখা হয়। এবং এই ট্রাকগুলোকে রাখা হয় আপনারা জানেন যে গোলাগঞ্জ বাইপাস সড়কের মুখে। তো সেখান থেকে রাত 9টা হলে ছাড়া হয়। তারা যখন ছুটে তখনও কিন্তু অনেক জ্যাম লেগে যায়। মদিনা মার্কেট এলাকায় আমরা প্রকাশ করলাম। মদিনা মার্কেট পয়েন্ট, এটি হচ্ছে মদিনা মার্কেট পয়েন্ট। রাতের অবস্থা দেখেন। এটা হচ্ছে ওসমানী মেডিকেল সড়কের রোড। এবং মদিনা মার্কেট পয়েন্ট অনেক জমজমাট থাকে রাত প্রায় অনেক দেরি পর্যন্ত। এখানে আশপাশে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে পাশে। এই এখানে যেহেতু হোস্টেল অনেক বেশি আছে, ছাত্রছাত্রীরা অনেক থাকেন, তো তাদের জন্যই কিন্তু এই জায়গাটা সবসময় চলতে। এটি হচ্ছে কালীবাড়ি রোড, বিদ্যানিকেতন স্কুল। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে এখন নিয়ে আসলাম আকালিয়া আনসার ক্যাম্পের সামনে। মাউন্ট এডুরা হসপিটাল, সেটা আকালিয়া নবাবী মসজিদের পাশে। এটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি, এখন একটু দিয়ে দিলাম আমি। এই এখনও কিন্তু রুগী আছে, গাড়ি আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। এই যে গুন্ডা বাহিনীর লোক সম্ভবত অনেক থেকে আমাদের পিস নিচ্ছে। কি ভাই, আমাদের পিস নিচ্ছেন কেন? আমাদের পিস নিলেন কেন? হ্যাঁ, তাইলে অনেক সময় থেকে পিস নিচ্ছেন, কোনো কাজ আছে আপনার? তাইলে কই যাবেন আপনি? বাড়ি কই? মাতাইবার লাগিনি, ওলা বস্তু নেই আমার হয়েছি, মাতাইবার লাগে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আখালিয়া বিডিআর হল সিনেমা হলের সামনে এসে শেষ করে নিলাম। কারণ দুটা ছেলে আমাদের পিছু নিয়েছে। কেন নিয়েছে এটা জিজ্ঞেস করবো এখন। এখানে নামলাম, এই এদেরকে জিজ্ঞেস করা কেন তারা পিছু নিয়েছে। হ্যাঁ, কি হয়েছে? তোমরা কি হয়েছে ভাই? কি এটা করলা কেন? কি হয়েছে? এই মিয়া, কি হয়েছে? কি বাড়ি কই? একটু চেহারা দেখান, কি হয়েছে? হ্যাঁ, এই যে দেখেন, দেখতে কেমন লাগে দেখেন, ভয় লাগে না? এই যাই হোক দর্শক, ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফিজ।